নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো সমস্ত টাকা পয়সা দিয়ে আজকের মানে সমস্ত কিছু মেনু তৈরি করে ফেলেছে দোকানের জন্য। তাই তার বাবা বলছে একটু টাকা বাঁচিয়ে রাখতে পারতিস, যদি সেল না হয় তখন তো অনেক বড় লস হয়ে যাবে। তখন বলছে চিন্তা করো না বাবা, কি আরে পার্সেলের অর্ডার আসছে তুমি দেখছো তো, সব বিক্রি হয়ে যাবে, চিন্তা করো না। তখন তার মা এসেছে, এই তুই এঁঠো ছুঁসনি তো, বলে না। তাহলে চল তাড়াতাড়ি করে বরণের কাজটা সেরে নে। বলছে মা আমি না বুনিকে দোকানে থাকতে বলেছি, বাবার না একার উপর অনেক প্রেশার হয়ে যাচ্ছে গো। বলছে ছাড় ওসব কথা, যা তাড়াতাড়ি করে বরণটা সেরে নে। তখন বলছে হ্যাঁ বাবা আমি তাহলে বরণটা সারতে আছি, তুমি কিন্তু এদিকটা দেখে নিও, হ্যাঁ আমি আসছি একটু কিছুক্ষণের মধ্যে। বলে ঠিক আছে তুই যা। এই বলে গেছে বরণ করতে মাকে। আর ওদিকে ভেতরে তো সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। মানে দীপের মাটারা সবাই মাকে বরণ করছে, সিঁদুর পরছে, একে অপরকে পড়াচ্ছে, সব চলছে। তো দীপ এসছে, বাবা তোমাদের শুরু হয়ে গেছে? বলে হ্যাঁ। ইনকাকে নিয়ে এসছে, তাই পরিমল কাকা সব একদম খেয়ে আছে আজকের দিনে। বলছে যে এই দীপ তুই না একটু লম্বা আছিস বুঝলি, মায়ের নথটা একটু এগুলো খুলে দে না, আসলে যে দিয়েছে না সে চাইছে, বুঝতে পারলি তো, এরকম ব্যাপার। তো দীপরা বুঝতে পেরেছে যে মানুষটা একদম খেয়ে আছে আর কি। তো বলছে আমাকে, মেয়ে মানুষের কাছে তুমি আমাকে বলছো, আচ্ছা ঠিক আছে আমি করছি পরে, তাই বলছে। আর এদিকে দীপের মা ইনকার কাছে আসে, এসে বলছে সিঁদুরটা মানে গালে আর কিছু আয়। বলছে আজকে সব কিছু ঠিক থাকলে আমি তোমার মাথায় নোয়াতে সিঁদুর ছুঁয়ে ছেলেটার জন্য মঙ্গল কামনা করতাম গো। তখন বলছি চিন্তা করো না আন্টি, সব ঠিক হয়ে যাবে। দীপ ওই মেয়েকে কখনো বউ বলে মানবে না, মানেও নি মানবেও না। তখন ওখানে ঝাঁপি আসে, ঝাঁপিকে শুনিয়ে বলছে এই মিনিংলেস বিয়েটা বেশি দিন টিকবে না গো, তুমি চিন্তা করো না। ঝাঁপি ইনকার কথা শুনছে কিন্তু তাকে তেমনটা পাত্তা দেয় না। বলছে বড় বড় কথা, এই সমস্ত বউ স্ত্রী এই সিঁদুর এসব বাজে কুসংস্কার দিয়ে না এইসব আটকানো যাবে না, আমাদেরকে আটকানো যাবে না। তখন বরঞ্চ তুমি বাড়ির বউ হিসেবে আমাকে মন খুলে আশীর্বাদ করো, কেমন? স্বপ্ন দেখছে ইনকা। এদিকে তো ঝাঁপি এবার বরণ করতে যাবে। ঝাঁপির মা ঝাঁপিকে সব বুঝিয়ে দিচ্ছে। কাসাই বলছিস কত সুন্দর লাগছে রে তোকে দেখতে, বিয়ের পর প্রথম তুই পুজো করছিস, বরণ করবি, ইস আমার যে কবে হবে। তখন ঝাঁপির মা বলছে চিন্তা করিস না, তোরও বিয়ে লাগবে, চিন্তা করিস না। তো ঝাঁপি যাচ্ছে বরণ করতে, কাসাই বলছে যা যা আমি ভিডিও করে রাখবো। তো এরপরে ঝাঁপি গেছে। আর তখন পরিমল কাকা এসে আবার দীপকে বলছে একটু নথটা এটা খুলে দে না। বলছে যাচ্ছি যাচ্ছি। তখন যেই খুলতে যাচ্ছে তখন ঝাঁপি বলছে একটু দাঁড়াও আমি বরণটা করে নিই। দিয়ে ঝাঁপি বরণ করছে আর মায়ের কাছে প্রার্থনা করছে, মা এবার তো আমার ওর হাত থেকে সিঁদুর পরা হলো না, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমাদের সম্পর্কটা আমি ঠিক করতে পারি, এইভাবে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। ওদিকে ঝাঁপির বাবাকে একজন ফোন করেছে কাস্টমার, তার 5 প্যাকেটের অর্ডার আছে। তাই বলছে যে একটু অর্ডারটা বাইরে এসে দিয়ে যেতে। বলছে দাদা আমি তো দোকান ফেলে যেতে পারবো না, এখানে একটু ব্যস্ত আছি, তো আপনি একটু না হয় ক্লাব ঘর পর্যন্ত আসুন, এসে আমাকে ফোন করুন, তারপর আমি দিয়ে আসছি, তাই বলছে। পরে ঝাঁপি বরণ হয়ে গেলে বলছে শুনছো আমার হয়ে গেছে, তুমি এবার আসতে পারো। দীপকে বলছে। দীপ ও সোনা ছেলের মতো এসে এবার নিজের কাজ করছে। আর ঝাঁপি ঠিক নিচে বসেই ঠাকুরের কাজ করছে। এবার কি হয়, পরিমল কাকারা এমন তাড়া দিচ্ছে, এই দীপ তাড়াতাড়ি খুলে দে তাড়াতাড়ি। দীপ বলছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই করতে করতে মায়ের প্রসাদী সিঁদুর পড়তে যাবে কি, দীপ সেটা ধরে নেয় আর দীপের হাত থেকে সমস্ত সিঁদুরটা পড়ে ঝাঁপির মাথাতে। আর সেটা সেখানে সবাই উপস্থিত লোকজন দেখে। তো দীপের বাড়ির লোক দেখে তো খুব খুশি হয়ে যায়, শুধুমাত্র দীপের মা আর ইনকা ছাড়া, তারা তো প্রচণ্ড রেগে যায়। পাড়াপড়শি সবাই খুব খুশি। ঝাঁপির চোখে জল এসে যায়, একবার মাকে দেখছে একবার দীপকে দেখছে, দীপ অবাক হয়ে ঝাঁপির দিকে চেয়ে আছে। তো পাড়ার লোকজন বলছে যে ঝাঁপি তো একদম সাক্ষাৎ সতীলক্ষ্মী, মায়ের প্রসাদী সিঁদুর দীপের হাত দিয়ে ওর মাথায় পড়লো, ঝাঁপির আবার সিঁদুর দান হলো, সবাই উলু দাও, এই বলে সবাই উলু দিচ্ছে। এবার দীপ যখন নেমে আসছে দীপকে বলছে এবার মেম বউকে ছাড়, পুজোতে নিজের বউকে ছেড়ে মেম বউকে নিয়ে ঘুরছিস, এই বউয়ের সাথে আর কোনোদিনও তুই কাটাতে পারবি না, আর ওই মেম বউকে এবার ছাড় তো। আর এইসব শুনে ইনকার একদম পছন্দ হয় না, রাগে যেন ফুঁসছে একেবারে। আর ঝাঁপি তো মাকে বলছে এইভাবে তুমি আমার ইচ্ছেটা পূরণ করলে মা, এই বলে মাকে প্রণাম করছে। এদিকে দেখা যাচ্ছে দীপ চলে যাচ্ছে, ঝাঁপি তখন দীপকে টেনে নিয়ে সিঁদুর গালে দিচ্ছে। আর দীপও তেমন করে ঝাঁপিকে কাছে টেনে নিয়ে ঝাঁপির গালে সিঁদুর পরাচ্ছে, নিজের গালে মাখছে, এই চলছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কাসাই ঝাঁপিকে একটা ধাক্কা মারে, কি রে তুই স্বপ্ন দেখছিস? ওটা স্বপ্ন দেখছিল। ঝাঁপি বলছে হ্যাঁ স্বপ্নই দেখছি, তবে এই স্বপ্নটা এবার আমার সত্যি হবে, মা নিজে সেটা ইঙ্গিত দিয়েছেন আমাকে, আমি আর কোনো চাপ নিচ্ছি না, তাই বলছে। ওদিকে পাড়ার লোকজন বলছে দীপের মাকে এবার তুমি ঝাঁপিকে আপন করে নাও গো, দেখছে না মা ইশারা দিলেন স্বয়ং, তো ওদের গাঁটছড়া বেঁধে গিয়েছে আর সেটা খোলার নয়। আর তুমি আর নিজের মন থেকে এইসব কিছু দূর করো তো, এবার ঝাঁপি মেয়েটা ভালো, এবার মেনে নিতে বলছে ঝাঁপিকে। আর ঝাঁপির শাশুড়ি আর ইনকা দুজনে একদম রাগে ফুঁসছে। ওদিকে কাসাই কিন্তু সব ভিডিও করছে, ঝাঁপি টাপি সব সিঁদুর খেলছে, ও পুরো ভিডিওটা করছে।
আর ওদিকে কাসাই ইয়ে আর কি ইনকা রেগে মেগে একদম বেরিয়ে যায় বাইরে, বলছে দেখ এবার মজা দেখাচ্ছি, সব ছাড়খাড় করে দেবো। আর ওদিকে ঝাঁপির বাবা গেছে বাইরে সেই অর্ডারটা নিতে, কাউকে দেখতে পাচ্ছে না, থাক এইটুকুই তো যাবো, কিছু হবে না, গেছে। আর ওই সুযোগে বাইরে কেউ না, ইনকা দিয়েছে দোকানে আগুন লাগিয়ে, আর দোকান একদম দাউ দাউ করে পুড়তে শুরু হয়ে গেছে। এদিকে চূর্ণি বিতানকে সিঁদুর লাগাচ্ছে, বিতান বাইরে পালিয়েছে, সিঁদুর খেলবে না তাই, গিয়ে দেখে এই কাণ্ড। আর ব্যাস, যে দোকানে অবাক, মানে ঠেলাতে আগুন কি করে লেগে গেল, স্বাভাবিক ব্যাপার। এবার ভেতরে ঝাঁপি ঠাকুরের কাছে গিয়ে দেখে ঠাকুরের প্রদীপ নিভে গেছে। ঝাঁপি চিন্তায় পড়ে যায়, নিরঞ্জনের আগে কেন এরকমটা হলো, মা কিসের ইঙ্গিত দিল। তখন বিতান এসে ঝাঁপি করে চিৎকার করে ওঠে। আর ওদিকে ঝাঁপি বাইরে দৌড়ে গিয়ে দেখে সব শেষ, দোকান পুড়ে ছাই। পরিমল কাকাদের খুব খুশি, পরিমল কাকারা, যে বেশ হয়েছে বেশ হয়েছে, আমাদের সাথে এরকম করেছিলিস না, বেশ হয়েছে তাই। কিন্তু ঝাঁপি এবার কি করবে, ওর তো সব কিছু শেষ হয়ে গেল। সাপের ছোবল দিয়েছিলিস না, ভালো হয়েছে, খুব খুশি ওরা। হাউমাউ করে কাঁদছে, কাঁসাই ওদিকে ওর দাদাকে ফোন করেছে তাড়াতাড়ি, এদিকে দোকান পুড়ে গেছে, আগুন লেগে গেছে। তারপর ঝাঁপি আগুনের মধ্যেই যেতে যাচ্ছে কি যে কি হলো, সব শেষ হয়ে গেল। তখন দীপ এসে ধরে নেয় আর কি ঝাঁপিকে, তখন বলছে আমার সব শেষ হয়ে গেল, আমার সব পুরো ছাই হয়ে গেল। দীপ তখন ঝাঁপিকে সামলাচ্ছে, ওদিকে দীপ ঝাঁপি ওর মাকে বলছে মা সব কিছু শেষ হয়ে গেল। ওর মা তো একদম স্তব্ধ হয়ে গেছে, মা বলছে তুই সব টাকা পয়সা লাগিয়ে দিলি, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। তখন ঝাঁপির বাবা এসেছে, হাউমাউ করে মাটিতে পিটিয়ে পিটিয়ে কাঁদছে যে কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ঝাঁপি বলছে তুমি কোথায় গেছিলে, ঝাঁপির মাও বলছে আমি তো অর্ডার দিতে গেছিলাম। ঝাঁপির বাবা অন্যান্যরা তখন ঝাঁপির বাবাকে সামলাচ্ছে। ঝাঁপি দীপের হাত ঠেলে দিয়েই কিন্তু একদম দোকানে যায়, দেখি কিছু বাঁচলো কিনা দেখছে না, পোলাও মাংস পুড়ে ছাই। বলছে আমি কি করবে, এবার জাম্পোতার মানুষগুলোর কথা বলেছে, একাদশীর দিন 100 টাকা 105 টাকা রেটে ফেরত দেবে। এবার কি দেবে, কালকে যে জাম্পোতায় যাওয়ার কথা, কি দেবে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে, কি করবে। দীপ ঝাঁপির দিকে চেয়ে আছে, ঝাঁপি কেঁদেই যাচ্ছে, আমি কারো বিশ্বাস রাখতে পারলাম না, এবার কি হবে। দীপের মা তো বলছে বেশ হয়েছে, আমার ছেলেকে দিয়ে দোকানে ব্যবসা করানো, দোকানে দাঁড় করানো আমার ছেলেকে, বেশ হয়েছে, আপদ চুকেছে, এভাবে বলছে। বলছে আবার হাই লেগেছে, হাই। পরিমল কাকা বলছে রাখে হরি মারেকে, আমি তুলে দিতে চেয়েছিলাম, তুলে দিতে দিল না, আজকে মাই তুলে নিল, দোকানটার কথা বলছে। এবার দীপ বলছে আগুনটা লাগলো কি করে, শেষ কে ছিল দোকানে। তখন বলছে যে প্রশান্ত কাকা মনে হয়, সব ইয়েরা বলছে, কাঁসা টাসেরা বলছে। তখন দীপ ঝাঁপির বাবাকে ডাকে, বলে কিভাবে লাগলো। ঝাঁপিও জিজ্ঞাসা করছে, তুমি কি স্টোভ জ্বালিয়ে গেছিলে। বলে না রে মা, আমি স্টোভ জ্বালিয়ে যাইনি, এই তো কাছেই গেছিলাম অর্ডারটা নিতে। তখন বলছে মানে অর্ডারটা দিতে। তখন বলছে যে স্টোভ জ্বলছিল না, নিচে কোনো তার যায় নাই, কোনো শুকনো ঘাস পাতা নেই, তাহলে আগুনটা লাগলো কি করে। আর বেছে বেছে আমার দোকানে আগুনটা লাগলো। ওদিকে দেখা যাচ্ছে চূর্ণি আশেপাশে খুঁজছে, দেখি তো ইনকাটা কোথায়, ইনকা কোথাও নেই। বলছে ইনকাদি কোথায়। তখন ঝাঁপি বুঝতে পেরেছে, চোখ বড় বড় করে বলছে এবার আর আমি ওকে ছাড়বো না। তখন তো দৌড়েছে একদম ইনকার 12টা বাজানোর জন্য। আর এদিকে দীপও দৌড়েছে ঝাঁপির পেছন পেছন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।